আমি কৃষিকাজ করি প্রায় 40 বছর। এই বছর করছি 1 একর, গত বছর করছিলাম 2 একর। একটা আছে লিপস্টিক বেগুন আর একটা আছে আমার তাল বেগুন। লিপস্টিক বেগুন আছে, লিপস্টিক 1 গ্রামের দাম 1500 টাকা। 1 গ্রামের দাম 1500 টাকা। আল্লাহু সেটা আকবার। হচ্ছে লাল হলুদ। আচ্ছা আচ্ছা, আমার এক ছেলে, সে বিসি ইঞ্জিনিয়ার, একটা মেয়ে বিএ অনার্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হ্যাঁ, না তার কৃষিকাজ না, আমার ওয়াইফ শহীদ মুক্তিযোদ্ধার আর মেয়ে। মাশাআল্লাহ। চারটা পেঁপে পাচ্ছেন 1200 টাকা। চারটা 1200 টাকা। এক একটা ওজনের 5 কেজি ওয়েট। হ্যাঁ, 4.5 কেজি 5 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা নাম হলো রেড লিপ না? রেড লিপ। রেড লিপ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আপনাদের নিয়ে আসলাম শরীয়তপুর জেলা ডামুডা উপজেলা পূর্ব ডামুডা ইউনিয়ন 5 নং ওয়ার্ড গরুয়া গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে রঙিন বাঁধাকপি এবং রঙিন ফুলকপি চাষ হয়। তো আমি আজকে যিনি চাষ করেন মোহাম্মদ আফজাল হোসেন সোহেল, তার সাথে কথা বলবো A to Z এই চাষ সম্পর্কে জানবো। এই রঙিন ফুলকপি এবং বাঁধাকপি চাষে লাভ না লস, এবং কি মাসে রোপণ করতে হয়, এই বীজ থেকে আনছে, পরিচর্যা কি, আমি A to Z আপনাদের জানাবো। তো দর্শক, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। চাষ সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমি এই চাষির মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা তার সাথে যোগাযোগ করে জানতে পারবেন। আর দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফলো দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, যারা ফলো দেন নাই প্লিজ ডামুডা টিভি পেজে একটি ফলো দিয়ে দিবেন। তার কথা বাড়াবো না দর্শক, চলুন ভিডিওটি দেখা যাক এবং এই চাষ সম্পর্কে জানা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নাম কি? আমার নাম আফজাল সোহেল, আমার বাড়ি পূর্ব ডামুডা গরুয়া 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। আপনি এই যে এই রঙিন বাঁধাকপি, রঙিন ফুলকপি, এগুলো আপনি আসলে কত বছর যাবত চাষ করেন? মূলত আমি কৃষিকাজ করি প্রায় 40 বছর। তখন এই এলাকার মানুষ কোনো জমিতে যে কোনো শাকসবজি করে এই এলাকার মানুষ জানতো না। মূলত আমার দেখা দেখি এগুলো, আমি প্রথম অল্প থেকে শুরু করছি। আমার দেখা দেখি আস্তে আস্তে এলাকার মানুষ অনেক কৃষি এর শাকসবজি পরিবর্তন করছে। এবং এই রঙিন যে শাকসবজি, এই শাকসবজি মূলত এটি আমাদের দেশীয় শাকসবজি না, এগুলো হচ্ছে সব বাহিরের জাত। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে কত শতাংশ জমিতে আপনি এই চাষ করতেছেন? আমি প্রায় এখানে চাষ করছি, এই বছর করছি 1 একর, গত বছর করছিলাম 2 একর। 2 একরে কত শতাংশ? 2 একরে হয়েছে আপনার 100 শতাংশে হয়েছে 1 একর। 1 একর, তাহলে 200 শতাংশ জমি গত বছর করছি, এই বছর করছি 100 শতাংশ জমি। 100 শতাংশ করছেন এই বছর না? জি। আপনি এই যে এই ফুলকপি বাঁধাকপির পাশাপাশি তো আপনি কালো বেগুনও আমি দেখছি। হ্যাঁ, কালো বেগুনও আছে, এবং ওইটা একটা আছে লিপস্টিক বেগুন, আর একটা আছে আমার তাল বেগুন। লিপস্টিক বেগুন আছে? লিপস্টিক বেগুনও আছে। এই যে আপনারা জি জি জি, এটা লিপস্টিক বেগুন। তো আপনি আপনার এখন তো মনে হয় এই শেষ পর্যায়ে, আমার প্রায় শেষ। তবে এই বছর মোটামুটি জ্বরে মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও এই বছর মোটামুটি আল্লাহ চায় তো আলহামদুলিল্লাহ ভালোই আল্লাহ চায় তো। আপনি এই যে বীজগুলা, এই বীজগুলো আনছেন কোথা থেকে, এবং কি এই বীজগুলা কি হিসাবে কিনে আনেন? আপনি কি কেজি হিসাবে না পিস হিসাবে? এই বীজগুলো সম্পূর্ণ হয়েছে আপনার এটি কেজি হিসাবে। যেমন আমাকে তো কেজির হিসাব না, এখানে হয়েছে কি গ্রাম, 5 গ্রাম। আর রঙিন যেগুলো সেগুলো হয়েছে 1 গ্রাম বা 1 গ্রামের অর্ধেক রঙিনগুলো। তাহলে রঙিন 1 গ্রামের দাম কত? রঙিন 1 গ্রাম বিচনের দাম আছে প্রায় 1500 টাকা। 1 গ্রামের দাম 1500 টাকা? 1 গ্রামের দাম 1500 টাকা। আল্লাহ, সেটা হচ্ছে লাল হলুদ। আচ্ছা আচ্ছা, তিনটা মিলা রঙিন বলতে যা বোঝায় আর কি। রঙিন 1 গ্রাম যদি 1500 টাকা হয়, তাহলে কেজি তো পরে তাকে হিসাব না পড়ে অনেক 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 টাকা দাম বুঝছি। না 1 গ্রাম 1500 টাকা হইলে এটা প্রায় 1.5 লক্ষ টাকা কেজি।
এই কৃষি অফিস থেকে যারা কৃষি অফিসার আছে তারা কি আপনার এখানে না আসে? না না কৃষি অফিসাররা কোনো কৃষকের কাছে এখানে আসেই না। তারা মূলত সরকারি ওলগা টাকা নেয় এবং ওলগা ওই তাদের অফিসের আশেপাশে ঘুরঘুর করে। যদি কোনো অফিসার বড় অফিসার যদি তাদেরকে ওলগা জিজ্ঞাসাবাদ করে, হয় সাইডে তো একটা রাউন্ড দিয়া বা একজন কৃষকের দৈরিয়া কইলো যে হ্যাঁ আমি অমুকের খেতে গেছি এই। কিন্তু মূলত তারা কোনো কৃষকের, যেমন এই বছর আমি এই খেতিবাড়ি করছি, গত বছর আমি একদিন বড় অফিসারে গেছি, ইউনুরও আমার নিয়ে পিকচার উঠাইছে। এটা আমার নিয়ে তারা 2-4টা কথা বলছে, বড় অফিসার কথা বলছে। তা এই কথা বলাতে আমার কাছে জিজ্ঞাসা করছে যে আপনার বাড়ি কই। তা আমি বলছি যে আমার ওয়ার্ডের যে আপনার ওলগা অফিসার হ্যাঁ জিজ্ঞান দিয়ে আমার চিনে কিনা। তখন ওলগা কয় বুঝতে পারছি আপনার মনে দুঃখরা চিনে না। তাই একদিন ওই বড় অফিসার বলাতে একদিন আসছিল, কিন্তু এই বছর তাদের আমি কোনো দেখা পাই নাই। দেখাইবার না। আমাদের যে ক্ষেতের সুযোগ সুবিধা অসুবিধা, এই অসুবিধাগুলো আমার ওই যতটুকু ফিল করতে পোকায় নষ্ট করে লাই হয় আমরা জানি না, বাইরে যে ধরে। কিন্তু ওলোকা যার অর্থ আপনি সর্বোপরি কথা হলো তাদের কোনো সাহায্য সহায়তা আপনারা মোটেই পান না। সাহায্য যাই প্রয়োজন যাই কিছু করণীয় আপনাদের নিজেরই করতে হয় আইডিয়ার উপরে করে বুঝছি। হ্যাঁ ঠিক আছে। এরা মূলত কোনো কৃষকের কাছে তো আসি না, বরঞ্চ এই বছর আমার লগে তারা দেখাই দেয় নাই। আচ্ছা ঠিক আছে বুঝছি। এইছে তাহলে আপনার কাকা এই এক বছরে বা এই সিজনে এই আপনি যেগুলো চাষ করেন, কালো বেগুন, রঙিন পাতাকপি, রঙিন ফুলকপি, এগুলায় এবং লাভ কেমন লস কেমন যদি একটু বলতেন। আচ্ছা অবশ্যই বলবো। এবং রেড লিফ পেঁপে আমি ওগুলো 10টা পেঁপে গাছ লাগাইছি। আমি লাগাইছি লাস্ট সিজনে। তা আমার পেঁপে এখন গাছে থেকে বাড়িতে এসে পাকা পেঁপে, আমার পেঁপে বাজারে নেওয়ার সাথে সাথে এটা 120 টাকা কেজি। আপনি পেঁপেও চাষ করেন? পেঁপে কি বাড়িতে? পেঁপে বাড়িতে ওই না বিলের মাঝে। এবং চায়না 3 লেবু গাছ, যে 12 মাস অলরেডি লেবু আসে। সেই লেবু গাছে আছে, গাছে ফুল আছে, ফল আছে, করা আছে, বড় আছে, মেসুয়েট আছে, নন মেসুয়েট আছে, এটা বিভিন্ন ধরনের। তারপর তো দেখি সবই আছে। আপনার না আছে কি? টুকটাক কিছু আছে। আপনার না আছে কি? আমি তো দেখি সবই আছে। যাই হোক টুকটাক কিছু আছে। যাক আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে আমি এখন এই আপনার এই ফুলকপি, বাঁধাকপি, কালো বেগুন এগুলো সবকিছু আপনার কেমন লাভ হয়? আশানুরূপ মোটামুটি ভালো। তবে কত হয়েছে বর্তমান লেবার কস্ট অনেক বেশি, তো যেহেতু আমার কাজ করার আদার্স সাহায্য করার কেউ নাই, আমারটা শুধু আমারই। এবং আশানুরূপ অন্য অন্য জিনিসের তো ভালো, অনেকটাই ভালো। আপনার ছেলে সন্তান নাই? আমার এক ছেলে, সে বিসি ইঞ্জিনিয়ার, একটা মেয়ে বিএ অনার্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হ্যাঁ না তার কৃষিকাজ না, আমার ওয়াইফ শহীদ মুক্তিযোদ্ধার আর মেয়ে। মাশাআল্লাহ। আপনার তো আলহামদুলিল্লাহ সবকিছুই আছে। হ্যাঁ তো যাই হোক, তো এখন আপনার এই মোবাইল নাম্বার আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আপনার কাছে আমার দর্শক যারা আছেন আপনার কাছে যদি চাষ সম্পর্কে জানতে চায় আপনি তো অবশ্যই তাদের কিছু বলবেন। 100 যদি প্রয়োজন হয় তার খেতে গিয়া আমি ওলগা আর অর্থ হচ্ছে বাস্তবে আমি দেখাই দিব তার কোন চারা করতে হইব, কিভাবে করতে হইব, এবং কোন সময় পাকা পেঁপে বাজারে দিলে তার মিষ্টি এবং বেশি এবং দাম তার বেশি। যেমন পৌষ মাসে পাকা পেঁপে আসে, তখন দাম থাকে 50 থেকে 60 টাকা। আমার পেঁপে তা না, আমার পেঁপে আসতে হইব ফাল্গুন মাস থেকে জ্যৈষ্ঠী মাসে, যার ওলগা বাজার মূল্য মিনিমাম 120 টাকা থেকে 150 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে কাকা, আরেকটা জিনিস আমি দেখি এই আপনার জমিতে এসে আমি দেখলাম যে আপনি চাষ করেন না, চাষ করি না, যেটা আমরা আমাদের শরীয়তুরের ভাষায় আহি বলে। আপনি কাদামাটিতে, হ্যাঁ কাদামাটিতে লাগাইছেন, এতে তো অনেক খরচ কম হয়। আর কাদামাটিতে কাদামাটিতে রোপণ করা সুবিধা না চাষ করে রোপণ করা সুবিধা? চাষ করা আমাদের নিচু এলাকা, আমাদের জায়গা উঁচু না, যাদের জায়গা উঁচু আছে তারা চাষ করতে পারে। আমি ভাবছি যেমন প্রতিটা জমি, যে জমিতে কিছু করা যায় না সেই জমিতে কিভাবে চাষাবাদ করা যায়। যেমন আমাদের এই জমিতে হলো পৌষ মাসে অগ্রহায়ণ মাসে পানি ছিল, জ্বরে পানি সরে যাওয়ার পরে আমার জমিতে তখন চাষাবাদ করার মতো কোনো সুযোগ সুবিধা নেই। যেহেতু আমার চিন্তাভাবনা আমি এটা বাইরে করে নিছি, যাতে হলো গাছ যখন পানি সরে যাওয়ার সাথে সাথে তখন পৌষ মাস, তখন কোনো খেতে ফসলের সময় থাকে না, তখন আমি এটাতে দিছি। এবং আল্লাহ চাহে তো আমার ফসল মোটামুটি খুবই ভালো হয়েছে। বাজারও যারও লোকা এই যে পাতাকপির যার বাজার মূল্য এখন 40 টাকা কেজি, আর বাজারও লোকা অন্য অন্য মানুষের যে আদিকালের পাতাকপি তারও লোকা মূল্য হয়েছে 15 টাকা কেজি। অনেক ব্যবধান। হ্যাঁ, এবং এই যে রঙিন যত শাকসবজি ফল ফুল যত বাজারও দেখেন, এটা হলো বিজ্ঞানীদের কথা, এটা পুষ্টির মান প্রকৃতির শাকসবজির থেকে এই রঙিনটার সবকিছুর পুষ্টির মান বেশি। হ্যাঁ দেখুন এগুলোর খরচ কেমন, সার ওষুধ কেমন লাগে? সার ওষুধ অন্যগুলো যেই রকম এটাই ওই রকম, তবে এটার ব্যতিক্রম হয়েছে এটা অল্প দিনে তরতর করে বাইরে ওঠে।
তাই হ্যাঁ, দ্রুত বাইরে ওঠে। দ্রুত বাইরে ওঠে। এটা হলো যেহেতু হাইব্রিড, তো হাইব্রিড হুদা লেখায় থাকলে হবে না। হাইব্রিড জিনিস আপনার বুঝা শুনে আনতে হবে, চিন্না আনতে হবে, ভালো দোকানদার থেকে আনতে হইব, ভালো বিচে যারা বিক্রি করে সেখান থেকে আনতে হইব। অহন একটা সুবিধা হয়েছে আপনার যে কিছু অনলাইনে আপনি আনতে পারেন। আপনি অশিক্ষিত মানুষ ইউটিউব সার্চ দিয়ে আপনি কীভাবে এটার সমাধান এটা আপনি সবকিছু পাবেন। পাবেন। রোগবালাই কেমন হয়? রোগবালাই আছে তো, প্রকৃতির সাথে তো আমরা তো ইয়ে করতে পারি না, তবে প্রকৃতির উপরেই ভর করে আমাদের চলতে হয়। রোগবালাই তো থাকবে, তা বাজারে ওষুধও আছে। যেমন এই পাতাকপির ভিতরে কোনো একটা পোকার আক্রমণ নাই, যদি ওষুধ না দিতাম তাহলে এটার পোকার আক্রমণ ঠিকই থাকতো। যাক, এখন সর্বোপরি কথা হইলো আমরা আমার দর্শকদের যে মেসেজটা আমি দিতে চাই, আপনি এই চাষাবাদ করে আপনি আলহামদুলিল্লাহ লাভবান আছেন। হ্যাঁ, এবং কি আমার দর্শক যারা আছেন এই চাষি কৃষক, তারও যদি আপনার আমার এই ভিডিও দেখে যদি আপনার এই চাষবাস করার জন্য আগ্রহী হয়, আপনি তাদেরকে অবশ্যই আহ্বান জানাবেন। অবশ্যই অবশ্যই। আর কেউ যদি করার জন্য আগায় আসে, তাহলে আমি ওগুলো যার অর্থ হয়েছি আমার কাছে আসলে আমি তার একটু সময় অবশ্যই দিব। এবং আপনি যদি যত্ন করে করেন তাহলে 5 করা না করে 3 করা করবেন, 3 করা না করে 2 করা করবেন। ওই 2 করায় আপনার 5 করার সমান আপনি লাভবান হইতে পারবেন। এবং এইভাবে আপনি করবেন, আপনারটা যেন ওলোকা যার অর্থ হচ্ছে কি বাজারে যখন শাকসবজি বেশি আসে, আপনি ওই টাইমটারে গ্যাপ দিয়া করার যদি চেষ্টা করেন তাহলে ওলোকা দাম অনেকটা ভালো পাবেন। যেমন এখন ইদানিং দাম বাড়তেছে, এখন ওলোকা যার হতেছে পার পাতাকপি হচ্ছে মিনিমাম 30 টাকা কেজি। আর ওই যে এই আদিকালের পাতাকপি সেটা হচ্ছে 15 টাকা কেজি, 10 টাকা কেজি। তো ঠিক আছে কাকা, আপনার সাথে অনেক কথা বললাম, কথা বলে ভালো লাগলো। আপনি আলহামদুলিল্লাহ। চাষাবাদ দেখে বা আপনার তো কাকা আপনি ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আর আমার দর্শকরা যদি আপনার কাছে ফোন দেয়, আমি আপনার স্ক্রিনে এই আপনার নাম্বার দিয়ে দিব। আপনি দর্শকরা যদি ফোন দেয়, আপনি অবশ্যই 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 অবশ্যই। যেমন আমাদের দেশীয় একটা রেহা আছে, এই রেহা যদি আপনি করেন 5 করা, আর যদি মনে করেন থাইল্যান্ডের একটা রেহা আছে ওইটা যদি আপনি করেন 2 করা, ওই 2 করায় আপনার 5 করার চেয়ে অনেক উদ্যে তার ফল আসবে। আচ্ছা ঠিক আছে দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে কোনো এক সময় কোনো এক স্থানে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।